মোহাম্মদ লাবিব ইসলামিক চ্যানেল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومقصودنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے दिन की सूरज डूब रहे हैं हम लोगों की सामने क्या जब है रोज़ महशर मुस्तफ़ा की सामने नदीर कुल भांगे व कुल गरे এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আপন আপন করছ যারে আপন তোমার কেহ নয় আপন মোদের দিনের নবী আপন তোমার রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি প্রধান আলোচক এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান তৌহিদি জনতা মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আলোচনার শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক জান্নাতের এক বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবং অসংখ্য অগণিত দুরূদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি মানবতার মুক্তিদূত নবিকুল শিরোমণি আকায়ে নান্দার তাজেদের মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 16 নম্বর পারা থেকে 18 নম্বর সূরাতুল কাহফের 107 নম্বর এবং 8 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে বর্ণিত একটি সহিহ এবং বিশুদ্ধ হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে জায়গায় এখন বসা আছি নিঃসন্দেহে এটা একটি জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে কি আপনাদের সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা যে জায়গায় এসেছি, যে জায়গায় বসা আছি, এই জায়গার মাকাম আর মর্যাদা কত এইটা আগে একটু বোঝার দরকার। তারপরে আমরা ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক আমরা যে জায়গায় এখন অবস্থান করতেছি নিঃসন্দেহে এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহি বিহামদিহি।
আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লিখিত বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল জামিউস সগীরের মধ্যে তিনি একটি সহিহ হাদিস উল্লেখ করেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مرضتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياض الجنة قال حلق الذكر। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা জান্নাতে কোনো বাগানের পাশ দিয়ে অতিক্রম করো তো ওই সময় তোমরা তার মধ্যে শরীক হয়ে যাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটি? নবীজি বললেন, হিলাকুয যিকরি, যেই জায়গায় আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয়, যে জায়গায় কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, নিঃসন্দেহে ওইটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা যে জায়গায় আছি এটা কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসে থাকলে লাভ না লস? লাভ না ক্ষতি? লাভ। কত লাভ একটু বুঝি। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতক্ষণ আলোচনা করি কোরআন এবং হাদিস থেকেই করার, গতানুগতিক ওয়াজ মাহফিল এটা নয়। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ وقال تملأان ما بين السماوات والأرض। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যখন একবার মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা, তার আমলের দাড়ি পাল্লাটা সবের দ্বারা ভরপুর করে দেন। নবীজি বলেন, যখন কেউ একবার মুখ দিয়ে সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের পুরো ফাঁকা জায়গাটা তার আমল নামায় সবের দ্বারা ভরপুর করে দেন। আরো আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত বসা থাকব, আমাদের এই আসা এবং বসা এবং যাওয়া সম্পূর্ণটাই কোটি কোটি গুণের দামি। কথা বলুন ঠিক কিনা? তাহলে এখানে যতক্ষণ আছি, জান্নাতের বাগানে আছি, যতক্ষণ আলোচনা হচ্ছে, তো জান্নাতের আমলই আপনার আমার আমল নামাই জান্নাতের মধ্যে কিভাবে আপনার আমার মাকাম আর মর্যাদা বাড়তেই থাকবে, ওই আমল এখানে হচ্ছে আর হতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জান্নাতে যেতে রাজি আছি কারা কারা? হাত তুলে দেখায়। সবাই রাজি আছে, হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। জান্নাতে বাবাজি এত সহজে তো যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে ভিসা লাগবে। কি লাগবে? আমার আলোচ্য বিষয় হলো এইটা, জান্নাতের টিকিট, জান্নাতের ভিসা। আপনি আমেরিকা যাবেন, ভিসা ছাড়া যেতে দিবে? ভারতের বর্ডার ক্রস করতে পারবেন মনে হয়, তো ভারতের বর্ডারটা ক্রস করতে পারবেন না, আমেরিকা যাবেন কিভাবে? তো আপনি আমি যদি ভিসা ছাড়া আমেরিকা যেতে না পারি, ভিসা ছাড়া ফ্রান্সে যেতে না পারি, ইউরোপের কোনো রাষ্ট্রে যেতে না পারি, তো জান্নাতে ভিসা ছাড়া যাব কিভাবে? তাহলে জান্নাতেরও ভিসা দরকার আছে না নাই? জান্নাতের ভিসা হলো দুইটা জিনিস সমন্বয়। কয় জিনিস? দুই জিনিস। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই দুটা কি জান্নাতের ভিসা। এই দুটা আছে তো আপনার আমার জন্য জান্নাত আছে। এই দুটা নাই তো আপনি আমি যত চেষ্টা করি চোরাচালান আর নদী পথে আর যেভাবে যায় না কেন, ফেরেশতারা জান্নাতে ঢুকতে দিবে? ঘাড় ধরে বের করে দেবে।
তো জান্নাতের যেতে হলে জান্নাতের ভিসা লাগবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জান্নাতের ভিসার কথাই আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানদারি এবং উপহার স্বরূপ তাদের জন্য রয়েছে সর্বোচ্চ মাকামের জান্নাত, হলো জান্নাতুল ফিরদাউস। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে এক নম্বর যে ভিসা, যে টিকিটটা লাগবে, এটা হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে বাকি কোনো আমলের 5 পয়সাও দাম নাই। ঈমান লাগবে। ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? মুসলিম শরীফের 1 নম্বর এবং 8 নম্বর হাদিস, নবীজির বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فيسأل عجبنا له أن يسأل قال عجبنا له يسأل ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال يا عمر أتدري من السائل قلت الله رسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم নবীজির বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সামনে বসা আছি, একজন অপরিচিত ব্যক্তি নবীজির কাছে আসলেন। চেহারা সুরত দেখে মনে হয় কোনো মুসাফির দূর দূরান্ত থেকে এসেছে, কিন্তু কাপড় চোপড়ের অবস্থা দেখে মনে হয় কোনো মুসাফির নয়। সাদা ধবধবে পোশাক পরিধান করা, মাথার চুলগুলো একেবারে কালো। নবীজির খুব কাছাকাছি বসলেন, হাঁটুর মধ্যে হাত দিয়ে বসে পড়লেন। এরপরে নবীজি বলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো ইসলাম কাকে বলে, কোন কোন জিন কাজ করলে একজন মানুষ মুসলমান হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যখন তুমি এই কথা সাক্ষী দিবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের কোনো যোগ্য নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র প্রেরিত নবী এবং রাসূল, এই কথা যখন তুমি সাক্ষী দিবে, অতুকিমাস সালাতা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সময় মতো আদায় করবে, এবং তুতিয়াস যাকাত, যদি নেশাব সম পরিমাণ মালের মালিক হয়ে থাকো তাহলে
তাহলে যাকাত আদায় করবে, ওতা সুমা রমাদানা, পবিত্র মাহে রমাদানের রোজাগুলো রাখবে, ওতা হুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি হজ করার সামর্থ্য থাকে হজ করবে। যদি এই কাজগুলো কেউ করতে পারে নিঃসন্দেহে ওই আল্লাহর বান্দা একজন পাক্কা মুসলমান। মুসলমানি বওয়াদ গরদান নিহাদন, মুসলমানি বওয়াদ গরদান নিহাদন, আনানে খুদ বাদস্তে খাজাদাদন। এরপরে নবীজিকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ফাখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো মানুষ ঈমানদার হয় কিভাবে? কোন কোন জিনিস বিশ্বাস করলে একজন মানুষ পাক্কা মুমিন হয়ে যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে। তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি ফেরেশতাদেরকে বিশ্বাস করবে। ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত 104টি আসমানি গ্রন্থকে বিশ্বাস করবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, এই কথাও তুমি বিশ্বাস করবে। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি এই কথাও বিশ্বাস করবে মানুষের ভালো মন্দ তাকদিরে ফয়সালা এই সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে। এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে তাহলে নিঃসন্দেহে সে ঈমানদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান শিখা যায় হাদিসের কিতাব পড়ে, ঈমান শিখা যায় উলামায়ে কেরামদের সোহবতে থেকে। কথা বলুন ঠিক কিনা? বর্তমান দেখবেন একদল লোক আছে যারা ঈমান তো শিখবো দূরের কথা, উলামায়ে কেরামদের থেকে আওয়ামদেরকে আলাদা করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ওরা বলে যে ওলামায়ে কেরাম কি জানে? আরে বাবা, ওলামায়ে কেরাম কি জানে মানে? ওলামায়ে কেরাম তো ওইটাই জানে দুনিয়ার সৃষ্টির আগে কি ছিল, সৃষ্টি হলো কিভাবে, দুনিয়ার অবস্থান কতদিন হবে, মানুষের মৃত্যুর আগে কি পরিস্থিতি হবে, মৃত্যুর পরে কি, মৃত্যুর আগে কি, ইত্যাদি ইত্যাদি। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে কবর থেকে হাসর, হাসর থেকে পুলসিরাত, পুলসিরাতের পরে জান্নাত, জান্নাতের পরে অনন্তকাল, পুরো ইতিহাস ওলামায়ে কেরাম জানে, ওলামায়ে কেরাম জানে। কথা বলুন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে দেখতে পারে না। যারা ওলামায়ে কেরামদেরকে দেখতে পারে না ওরাই দেখবেন গভীর রজনীতে তাবলীগের ময়দান, বিশ্ব ইস্তেমার ময়দানে নামাজরত অবস্থায়, দিনদার মুসলমান পাহারাদার অবস্থায় এই সমস্ত নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়, হত্যাযজ্ঞ চালায়। কথা বলো ঠিক কিনা? ঈমান শিখবো ওলামায়ে কেরামদের কাছ থেকে। কথা বলুন কার কাছ থেকে? ওলামায়ে কেরামদের কাছ থেকে। দিল্লির এক মৌলবী মাওলানা সাদ বলে ওলামায়ে কেরামদের কাছে ঈমান শিখার দরকার নাই। দেখবেন তাদের যারা সাথী সঙ্গী ওই এত ওলামা বিদ্বেষী, ওরা আলেমদেরকে তো দেখতে পারেই না, উল্টা বলে এরা ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহি মিন জালিক। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। যাদেরকে ধরে ধরে ওলামায়ে কেরাম দিন শিখাইলো, যাদেরকে ধরে ধরে কালিমা পড়াইলো, যাদেরকে ধরে ধরে নামাজের তালিম দিল, যাকাতের তালিম দিল, হজের তালিম দিল, পর্দা পুশিদা তালিম দিল, হালাল হারামের তালিম দিল, কিভাবে পর্দা করতে হয়, নাজায়েজ কাজ থেকে কিভাবে বাঁচতে হয়, এই তালিম যাদেরকে দিল, চিল্লা লাগাইতে হয় কিভাবে, এই তালিম যাদেরকে দিল, ওরাই তিন চিল্লা লাগায়, ওরাই এখন নাকি পুরো দিন বসে সমাজের মধ্যে আসার পরে দেখবেন ফতোয়া দেয়, তিন চিল্লা দেওয়ার পরে ওরাই নাকি মুফতি সাহেব। আর আমরা আমাদের জীবন, যৌবন, পরিবার, আত্মীয় স্বজন সব কিছু দিনের জন্য কুরবানি করে আমরাই নাকি ধর্ম ব্যবসায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য এই সমস্ত ষড়যন্ত্র, এই সমস্ত অপপ্রচার, এই সমস্ত অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতে হবে, তাদের রক্ত চক্ষু উপড়ে ফেলতে হবে। কথা বলো ঠিক কিনা? বাংলার জমিন
হাজী শরীয়তুল্লাহর জমিন, বাংলার জমিন শাহজালাল মুজারেদে ইয়ামানির জমিন, বাংলার জমিন 360 আউলিয়ার জমিন, বাংলার জমিন তিতুমিরের জমিন, বাংলার জমিন শাহ সুলতান বলখির জমিন। এই জমিনে দিল্লির এক মৌলবীর, সাদ নামক মৌলবীর তার কোরআন সুন্নাহ বিরোধী অপপ্রচার, কোরআন সুন্নাহ বিরোধী প্রপাগান্ডা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, দিতে দেওয়া যাবে না, যাবে না। কথা বলুন ঠিক কি না? প্রয়োজনে আমরা যা পদক্ষেপ নেওয়ার তাই নেব। রাজি আছে তো ইনশাআল্লাহ? কোন ধরনের তাদের পদক্ষেপ, তাদের অপপ্রচার, তাদের ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কি না? তাহলে বলছিলাম ঈমান শিখবো ওলামায়ে কেরামদের কাছ থেকে। কার কাছ থেকে? ওলামায়ে কেরামদের কাছ থেকে। ঈমান যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে জান্নাতে যেতে পারবো। 1 নম্বর ভিসা, জান্নাতের 1 নম্বর ভিসা। মালফুজাতে হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদের এক এলাকায় ওনার যে খানকা, সেই জায়গায় তিনি মোরাকাবার অবস্থায় আছেন, আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন আছেন, ইবাদতে মগ্ন আছেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে ইলহাম করে দিলেন, জুনাইদ অমুক এক জায়গায় ইংল্যান্ডের বাগদাদের অমুক এক জায়গায় খ্রিস্টানদের, ইহুদিদের বড় বড় পণ্ডিতের একটা মজমা বসেছে, লক্ষ লক্ষ ইহুদিদের মজমা। ওই লক্ষ লক্ষ ইহুদির মজমার মধ্যে ইহুদিদের সারা পৃথিবীর মুখে সবচেয়ে বড় যে পণ্ডিত, সেই পণ্ডিত প্রত্যেক বছর ওই মসজিদটা যখন তৈরি হয় ওই কনফারেন্সের মধ্যে উপস্থিত হয়, আর উপস্থিত হয়ে তাদেরকে হেদায়েত করেন, হেদায়েতের বাণী শোনায়। ওই ইহুদিরা সারা বছর কাজকর্ম যাই করুক না কেন ওই কনফারেন্সের সবাই অপেক্ষায় থাকে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার জুনাইদ, জুনাইদ তুমি ওই জায়গায় চলে যাও, নীরবে গোপনে এমন ভাবে ঢুকবে কেউ যেন কোনোভাবে টের না পায়, তুমি ওখানে যাও। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার হালতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ আমি তো দুর্বল মানুষ, কিভাবে সেখানে যাব? কঠিন পাহারাদের ব্যবস্থা করা আছে, কিভাবে ওই জায়গায় ঢুকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুনাইদ তুমি যাও, পৌঁছানোর মালিক কে? আওয়াজ করে বলেন কে? পৌঁছানোর মালিক আমি আল্লাহ। জুনাইদ তুমি যাও। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নীরবে পোশাক পরিবর্তন করে একেবারে গোপনীয়তা অবলম্বন করে মসজিদের কনফারেন্সের একেবারে এক কর্নারে, পিছনের এক কর্নার মধ্যে চুপচাপ বসা আছেন, কেউ যেন কোনো টের না পায়। ইহুদি পণ্ডিত এবার বক্তব্য দেওয়ার জন্য উঠে বসল। দীর্ঘক্ষণ বসা আছে, চুপচাপ বসে আছে, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কথা বলতে পারতেছে না, চুপচাপ থাকার পরে নীরবে আছেন। বাকি সাথীরা জিজ্ঞাসা হলো, ও আমাদের পণ্ডিত, ও আমাদের পণ্ডিত মশাই, দীর্ঘদিন সারা বছর আপনার এই কনফারেন্সে আমরা অপেক্ষায় থাকি, আপনার মুখ থেকে 2-4টি হেদায়েতের বাণী শুনবো এই অপেক্ষা আমরা থাকি, আপনি দীর্ঘক্ষণ কেন চুপচাপ আছেন, কোনো কথা কেন বলছেন না? ওই ইহুদি পণ্ডিত বলে, কিভাবে আমি বক্তব্য দিব? এই মসজিদের মধ্যে তো মুসলমানদের এক বড় সাধক বসা আছে। আরো আওয়াজ কেন? আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি থরথর করে কাঁপা শুরু করেছেন, মনে মনে ভাবতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিকে মোতাজ্জ হয়ে গিয়েছেন, আর বলতেছে, আল্লাহ নীরবে তো এসেছি, কোনোভাবে যেন তারা টের না পায়। ও আল্লাহ, তারা তো টের পেয়ে গেছে, এখন আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, জুনাইদ তুমি চুপচাপ বসা থাকো, বিপদ থেকে উদ্ধারের মালিক আমি আল্লাহ।
सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं डर नहीं जब खुदा रहमान है আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি কে বলে জুনায়েদ চুপচাপ থাকো ভয় করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথেই আছি ইহুদি পণ্ডিত এবার ডাক দিয়ে বলেন পিছনে কে বসে আছো মুসলমানদের সাধক সামনে চলে আসো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে উঠে যখন স্টেজের কাছাকাছি আসলেন স্টেজের মধ্যে তাকে ওঠানো হলো এক পাশে বসানো হলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ানো আছেন পাশে দাঁড় করায় ইহুদি পণ্ডিত এবার জিজ্ঞাসা করলেন ও মুসলমানদের সাধক আমি তিনটা প্রশ্ন তোমাকে করব এই তিনটি প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে না দিতে পারো তাহলে আজকে তোমাকে আমাদের মসজিদের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার কারণে আমাদের মসজিদের নীরবতা তোমার নীরবতা ভাঙার কারণে আমাদের এই কনফারেন্সের গোপনীয়তা সংরক্ষণের যেই নিয়ম কানুন আছে এটার লঙ্ঘন করার কারণে আজকে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করে অটল আর অবিচল হয়ে দাঁড়িয়ে আছেন ইহুদি পণ্ডিতকে লক্ষ্য করে বললেন ইহুদি পণ্ডিত বলুন আপনার তিনটা কি প্রশ্ন বলুন এক এক করে প্রশ্ন করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব মুসলমান ভাইরা আমার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিপূর্ণ মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন ওই সময় ইহুদি পণ্ডিত প্রথম প্রশ্ন করল জুনায়েদ ও মুসলমানদের পণ্ডিত বলো তো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে কে ছিল প্রশ্নগুলো স্মরণ থাকবে এক নম্বর কি আল্লাহর আগে কে ছিল দুই নম্বর প্রশ্ন তাকে করলেন দুই নম্বর প্রশ্ন হইল আমরা তো সামনে দেখি ডানে দেখি বামে দেখি গর্দানটা ঘোরালে পিছনে দেখি আল্লাহ তাআলা এই মুহূর্তে কোন দিকে দেখেন তিন নম্বর প্রশ্ন করলো মুসলমানদের সাধক মুসলমান আমি তো কোরআন হাদিস পড়েছি তোমাদের কোরআন রিসার্চ করেছি তোমাদের তাফসীর রিসার্চ করেছি তোমাদের হাদিস রিসার্চ করেছি হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো পড়েছি ইতিহাস পড়েছি ইতিহাস পড়ে জানতে পেরেছি জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে মানুষ অসংখ্য অগণিত রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভক্ষণ করবে খাওয়া দাওয়ার পরে দুনিয়াতে মানুষ যখন খাওয়া দাওয়া করে পেশাব পায়খানার ব্যাগ সৃষ্টি হয় চাপ তৈরি হয় জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাবার খাবে তাদের পেশাব পায়খানা হবে না এইটা আমার বিশ্বাস হয় না এটা মানি না জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে জুনায়েদ তুমি সামনে অগ্রসর হও তোমার অন্তরে উত্তর ঢেলে দেওয়ার মালিক আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন ইহুদিদের পণ্ডিত বড় সাধক বলুন তো যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড় কে বড় যে উত্তর দেয় সে বড় এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে বলুন তো কে বড় ওই ইহুদি পণ্ডিত বললেন যে উত্তর দেয় সেই বড় এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি বলেন তাহলে আপনি আপনার চেয়ার ছেড়ে নিচে নামান আপনি আপনার চেয়ার ছেড়ে নিচে নামেন ইহুদি পণ্ডিত এবার চেয়ার ছেড়ে নিচে নামলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চেয়ারের মধ্যে বসে এবার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে একটার পর একটা উত্তর দেওয়া শুরু করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বললেন আপনার প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন আগে কে ছিল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি বলেন আপনি যত বড় পণ্ডিত আপনি যত বড় আলেম তাহলে অবশ্যই আপনার অঙ্কের জ্যামিতি বিদ্যা আপনার ভালোভাবে জানা আছে হ্যাঁ জানা আছে
আচ্ছা বলুন তো 10-এর পরে কি, 10-এর নিচে? বলে 10-এর নিচে তো 9, তো 9 সংখ্যার পরে 9 সংখ্যার নিচে কি? 8, 8 সংখ্যার নিচে কি? 7, 7 সংখ্যার নিচে কি? 6, 6 সংখ্যার নিচে কি? 5, 5 সংখ্যার নিচে কি? 4, 4 সংখ্যার নিচে কি? 3, 3 সংখ্যার নিচে কি? 2, 2 সংখ্যার নিচে কি? 1, তারপরে কি? তারপরে আপনার নাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক, অদ্বিতীয়, তিনি কারো দিকে মুখাপেক্ষী নন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত 2 নম্বর প্রশ্ন করেছিল, আমরা তো সামনে দেখি, ডানে দেখি, বামে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে দেখেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মোমবাতি নিয়ে আসেন। মোমবাতিতে আগুন যখন জ্বালানো হলো, এবার মোমবাতির আগুন দেখা যায় এদিকেও যায়, সেদিকে যায়, এদিকে যায়, ডানে যায়, বামে যায়, চতুর্দিকে যায়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইহুদি আলেম শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে দেখান সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন সব দিকেই দেখেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তোমরা থাকো তাকাও না কেন, ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে। 3 নম্বর প্রশ্ন করেছিল, মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে রিজিক খাবে, পেশাব পায়খানা হবে, এটা আমার বিশ্বাস হয় না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলেন, আপনি তো ডাক্তারের সায়েন্স সম্পর্কে আপনার ধারণা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা বলুন তো, মানুষের মার পেটে যখন সন্তান থাকে 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত থাকে, মার পেটের মধ্যে সন্তান খায় কি খায় না? বলে হ্যাঁ খায়। মা যেটা খায় ওই খাওয়ার মাধ্যমে সন্তান তো পেটের মধ্যে জীবিত থাকে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহুদি আলেম, যেই সন্তান মার পেটে 10 মাস পর্যন্ত খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা না করে যদি থাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার পরও যদি পেশাব পায়খানা ছাড়া মার পেটে রাখতে পারেন, তাহলে জান্নাতীদেরকেও জান্নাতের মধ্যে পেশাব পায়খানা করা ছাড়া রাখতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলেন যে আচ্ছা, আপনি তো 3টা প্রশ্ন করেছেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়েছি, আমার একটা প্রশ্ন আছে। আমার কয়টা প্রশ্ন? একটা। বলো মাশা, বলেন আপনি 3টা প্রশ্ন উত্তর দিয়েছেন, আর আমি যদি একটা প্রশ্ন উত্তর না দিই, এটা তো পুরোটা বেইনসাফি হবে। এবার বললেন, আপনি তো জান্নাত সম্পর্কে পড়েছেন? হ্যাঁ পড়েছি। কোরআন রিসার্চ করেছি, তাফসির রিসার্চ করেছি, হাদিস সব রিসার্চ করেছি। এবার কানে কানে বললেন, আচ্ছা বলুন তো জান্নাতের দরজায় কি লেখা আছে? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় কি লেখা আছে একটু আওয়াজ বলুন। ইহুদি পণ্ডিত মাথা নিচু করে 2 চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। বাকি সাথীরা বলতেছে, ও পণ্ডিত বলুন, আপনি তো 3টা প্রশ্ন করেছেন, মুসলমানদের সাধক 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে, উনি মাত্র একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দেন। যদি উত্তর না দেন তাহলে এই যে সারা জীবন আপনাকে আরাম আয়েশার বিলাসিতার মধ্যে রেখেছি, আজকে আপনাকে আমরা ছাড়তেছি না। এইবার ওই ইহুদি পণ্ডিত বললেন, প্রশ্নের উত্তর আমার জানা আছে, যদি উত্তরটা দেই তোমরা মানবে কিনা? বলে হ্যাঁ অবশ্যই মানবো, সারা জীবন যদি মানতে পারি তো আজকে মানবো না কেন? এবার তিনি বললেন, জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এই জান্নাতের দরজার এই বাণী শোনার সঙ্গে সঙ্গে এবার ইহুদিরা বলেন, আরে জান্নাত তো আমাদের শেষ ঠিকানা, জান্নাতের দরজায় যদি এটা লেখা থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ রাসূল, এই বাণী যদি জান্নাতের দরজায় লেখা থাকে, তাহলে এই ধর্ম গ্রহণ না করে আমরা থাকি কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কনফারেন্সের মধ্যে লক্ষ লক্ষ ইহুদি ছিল, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য বলছিলাম, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর সার্টিফিকেট, 1 নম্বর ভিসা ঈমান, 2 নম্বর নবীজির সুন্নাত।
আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আলোচনা করা হলো এগুলোর উপর বুঝে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।